কবরে হাসরের ময়দানে যখন আপনাকে আমাকে উঠানো হবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন অন্ধ কানা বানিয়ে উঠাবেন, ব্লাইন্ড করে অর্থাৎ কানা বানিয়ে উঠাবেন। তখন সমস্ত যারা অন্ধ কানা করে উঠানো হবে, সমস্ত বান্দারা তখন আল্লাহর কাছে মামলা দায়ের করবে। কি করবে? আল্লাহর কাছে মামলা দায়ের করবে। রব্বুল আলামিনের কাছে বলবে, ক্বালা রব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। হে আমাদের রব, হে আমাদের আল্লাহ, দুনিয়াতে আমরা চক্ষুষ্মান ছিলাম। কি ছিলাম? দুনিয়াতে আমরা চক্ষুষ্মান ছিলাম, আমরা চক্ষু দিয়ে দেখেছি, চশমা ব্যবহার করি নাই, আমরা সুন্দরভাবে বসবাস করেছি, চলাফেরা করেছি। আল্লাহ, আজকে কেন আমাদেরকে অন্ধ করে উঠানো হলো? জবাব দিবেন কে? জবাব যিনি দিবেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন তারপর আয়াতের মধ্যে বলেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলবে, ও দুনিয়ার বান্দা বান্দিরা, শুনো শুনো, কেন তোমাদেরকে অন্ধ করে উঠানো হলো? দুনিয়ায় তোমার হাতে আমার কোরআন ছিল, তোমার মসজিদে তোমার ঘরের মধ্যে আমার কোরআন ছিল, আমার কোরআনকে পড়ো নাই, বুঝো নাই, আমল করো নাই, কোরআনের দিকে তাকাও নাই। অথচ যারা তোমাদেরকে কোরআনের দাওয়াত দিত, যারা তোমাদেরকে কোরআনের দিকে আহ্বান করত, তাদেরকে তোমরা জঙ্গি বলেছ, তাদেরকে তোমরা হত্যা করে দিয়েছ, তাদেরকে তোমরা এই দুনিয়া থেকে বিদায় করে দিয়েছ। তারা যখন কোরআনের দাওয়াত নিয়ে আসতো, তোমরা বলতা, রসুল যখন মক্কার জমিনে, মদিনার জমিনে কোরআনের দাওয়াত নিয়ে আসতো, তখন কাফেররা বলতো সে গণক, সে বলতো গণক, জাদুকর, সে জাদু করে কোরআন নিয়ে এসেছে। ঠিক তদ্রূপ আজকের এই সমাজেও রসুলকে যেভাবে গালি দিত, এই গালি আপডেট হয়ে তখন তোমরা বলতা, এই দেখ জঙ্গিরা যায়। জঙ্গিরা কোথায় যায়? জঙ্গিরা যায়। এই যে জঙ্গি বলে তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছ। সুতরাং দুনিয়া থেকে তোমরা আমার কোরআন থেকে বিমুখ হয়েছিলে, কোরআনের দিকে তাকাও নাই, কোরআনময় জীবন গড়ো নাই, কোরআন পড়ো নাই, অন্ধ ছিলে। এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে অন্ধ করে উঠালাম। বলেন নাউজুবিল্লাহ। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকান ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। ক্বালা রব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইয়েরা, আমার টাঙ্গাইল বোয়াপুরের আমার মুসলমান বাবাজিরা, পর্দানিশির মা বোনেরা, রব্বুল আলামিন 16 নম্বর পারা সূরাতুত তাহা এর মধ্যে বলেছেন, যারা কোরআন পড়বে না, যারা কোরআন বুঝবে না, যারা কোরআনময় জীবন করবে না, কোরআনের জিকির করবে না, রব্বুল আলামিন
মাঈশাতাং দঙ্কার ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম লিখেছেন তাফসিরে মারিফুল কোরআন, তাফসিরে জিলালিল কোরআন, তাফসিরে মাজহারিতে, তাফসিরে ইবনে কাসিরের মধ্যে সবগুলো তাফসির খুলে আমরা পাই। তাফসিরের মধ্যে এসেছে যারা কোরআন পড়বে না, যারা কোরআনের জিকির করবে না, যারা কোরআনময় জীবন করবে না, মাঈশাতাং দঙ্কার ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম লিখেছেন আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে তিনটা শাস্তি দিবেন। কয়টা শাস্তি? তিনটা শাস্তি দিবেন। এক নাম্বার শাস্তি হলো দুনিয়ার জীবন থেকে সুখ শান্তি কেড়ে নেবেন। দুনিয়ার জীবন থেকে সুখ শান্তি কেড়ে নেবেন। হাজার হাজার কোটি টাকার মালিক অট্টালিকায়, শহরে, বন্দরে, এসিতে, বাড়িতে ঘুমায়, কিন্তু রাত্রিবেলা ফোন করে, হুজুর আমার রাত্র বাজে 11টা, আমার রাত্র বাজে 11টা, 12টা, 1টা, 2টা, 3টা বেজে যায়, ঘুম আসে না, ঘুমের ট্যাবলেট খেয়ে ঘুমাইতে হয়। বলুন, হাজার হাজার কোটি টাকার বাড়ির মধ্যে আরাম নাই, ঘুম নাই। এই যে ঘুমটা কেড়ে নিলেন তিনি কে? আর ওই দিক দিয়ে দেখেন রিক্সা চালিয়ে আলু ভর্তা আর ডাল দিয়ে খেয়ে কুড়ে ঘরের মধ্যে ঘুমিয়ে পড়ে নাক টেনে টেনে ঘুমায়, ফজরের আজান দিলে ওঠে নামাজ পড়ে। এই যে শান্তি দিল তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা কোরআনময় জীবন করবে না, কোরআনের জিকির করবে না, কোরআন পড়বে না, কোরআনের আমল করবে না, রব্বুল আলামিন তিনটা শাস্তি দিবেন। এক নাম্বার শাস্তি হলো দুনিয়ার জীবন থেকে সুখ শান্তি কেড়ে নেবেন। দুনিয়ার জীবন থেকে সুখ শান্তি কেড়ে নেবেন। 2 নাম্বার হলো কবরের জীবনটাকে সংকীর্ণ করে দিবেন। কবরে যখন আমাকে আপনাকে শোয়ানো হবে, কবরের এক পাশের মাটি অন্য পাশের মাটির সাথে এমনভাবে চাপা দিবে, এক পাশের আমার আপনার এক পাশের পাঁজর অন্য পাশের পাঁজরের সাথে মিশে যাবে। অর্থাৎ একটা হাড্ডির সাথে আরেকটা হাড্ডি মিশে যাবে। এই ভয়ানক শাস্তি থেকে বাঁচার দরকার আছে না নাই? রব্বুল আলামিন বলেন 3 নাম্বার শাস্তি হলো কবরে হাসরের ময়দানে যখন আপনাকে আমাকে উঠানো হবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন অন্ধ কানা বানিয়ে উঠাবেন, ব্লাইন্ড করে, অর্থাৎ কানা বানিয়ে উঠাবেন। তখন সমস্ত যারা অন্ধ কানা করে উঠানো হবে, সমস্ত বান্দারা তখন আল্লাহর কাছে মামলা দায়ের করবে। কি করবে? আল্লাহর কাছে মামলা দায়ের করবে। রব্বুল আলামিনের কাছে বলবে ক্বালা রব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। হে আমাদের রব, হে আমাদের আল্লাহ, দুনিয়াতে আমরা চক্ষুষ্মান ছিলাম। কি ছিলাম? দুনিয়াতে আমরা চক্ষুষ্মান ছিলাম। আমরা চক্ষু দিয়ে দেখেছি, চশমা ব্যবহার করি নাই। আমরা সুন্দরভাবে বসবাস করেছি, চলাফেরা করেছি। আল্লাহ, আজকে কেন আমাদেরকে অন্ধ করে উঠানো হলো? জবাব দিবেন কে? জবাব যিনি দিবেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন তারপর আয়াতের মধ্যে বলেন ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলবে ও দুনিয়ার বান্দা বান্দিরা, শুনো শুনো, কেন তোমাদেরকে অন্ধ করে উঠানো হলো? দুনিয়ায় তোমার হাতে আমার কোরআন ছিল, তোমার মসজিদে তোমার ঘরের মধ্যে আমার কোরআন ছিল। আমার কোরআনকে পড়ো নাই, বুঝো নাই, আমল করো নাই, কোরআনের দিকে তাকাও নাই। অথচ যারা তোমাদেরকে কোরআনের দাওয়াত দিত, যারা তোমাদেরকে কোরআনের দিকে আহ্বান করত, তাদেরকে তোমরা জঙ্গি বলেছ, তাদেরকে তোমরা হত্যা করে দিয়েছ, তাদেরকে তোমরা এই দুনিয়া থেকে বিদায় করে দিয়েছ। তারা যখন কোরআনের দাওয়াত নিয়ে আসতো, তোমরা বলতা, রসুল যখন
রসুল যখন মক্কার জমিনে মদিনার জমিনে কোরআনের দাওয়াত নিয়ে আসতো তখন কাফেররা বলতো সে গণক, সে বলতো গণক জাদুকর, সে জাদু করে কোরআন নিয়ে এসেছে। ঠিক তদ্রূপ আজকের এই সমাজেও রসুলকে যেভাবে গালি দিত, এই গালি আপডেট হয়ে তখন তোমরা বলতা এই দেখ জঙ্গিরা যায়। জঙ্গিরা কোথায় যায়? জঙ্গিরা যায়। এই যে জঙ্গি বলে তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছ। সুতরাং দুনিয়া থেকে তোমরা আমার কোরআন থেকে বিমুখ হয়েছিলে, কোরআনের দিকে তাকাও নাই, কোরআনময় জীবন গড়ো নাই, কোরআন পড়ো নাই, অন্ধ ছিলে। এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে অন্ধ করে উঠালাম। বলেন নাউজুবিল্লাহ। এই কোরআনের ভয়ানক শাস্তি থেকে আমাদের বাঁচার দরকার আছে না নাই? সব কিছুর সমাধান দিতে পারে আল কোরআন। বলুন, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ঠিক না? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই পড়বে কোরআন ফল পাবে কোরআনের। ঠিক না? এই দুনিয়ার সেই দুনিয়া, শান্তি পাবে তুমি দু জাহানে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে।